নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা 1 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন সংস্থা এটা প্রকাশ করেছে? তো ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 এটা প্রকাশ করেছে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং মানব উন্নয়ন ইনস্টিটিউট। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, রিপিটেড প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সম্প্রতি কাকে মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে? তো মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে অভয় ঠাকুরকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কে অ্যাবেল পুরস্কার 2024 দিয়েছে, যাকে কখনো কখনো গণিতের নোবেল পুরস্কারও বলা হয়? তো অ্যাবেল পুরস্কার 2024 কে জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যাবেল পুরস্কার 2024 জিতেছে হচ্ছে মিশেল টেলা গ্র্যান্ড। অপশন সি। নেক্সট, বিশ্ব কবাডি দিবস 2024-এ কোন দেশ 128 জন খেলোয়াড়ের অংশগ্রহণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ইতিহাস তৈরি করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভারত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় কৃষি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লিতে হচ্ছে কৃষি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত এখানে কতগুলি হবে, কতগুলি স্মৃতিস্তম্ভ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মোট 18টি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা যাওয়া লুইস মন্টিনিগ্রো কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো লুইস মন্টিনিগ্রো হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, নাহিদ দিভেচা যিনি সম্প্রতি ভারতীয় মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 2টি স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন রাজ্যের অন্তর্গত? তো তিনি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করা হয়? তো প্রতি বছর বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করা হয় 27শে মার্চকে। নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সি ভিজিল অ্যাপ, যা হচ্ছে ভিজিল্যান্ট সিটিজেন অ্যাপ, সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন সাংবিধানিক সংস্থা দ্বারা এটা তৈরি হয়েছে? তো মনে রাখবে সি ভিজিল অ্যাপটি হচ্ছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, স্টার্ট 2024 একটি স্পেস প্রোগ্রাম, সম্প্রতি এটা কোন সংস্থা চালু করেছে? তো স্টার্ট 2024 এই স্পেস প্রোগ্রামটি চালু করেছে ইসরো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত হুরুন রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী কে এশিয়ার বিলিয়নিয়ার ক্যাপিটাল খেতাব অর্জন করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা মুম্বাই হচ্ছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট অনুযায়ী এশিয়ার সব থেকে বিলিয়নার ক্যাপিটালের খেতাব জিতেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য ফ্ল্যাশ পে চালু করেছে? এটাও রিপিটেড প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্ল্যাশ পে চালু করেছে হচ্ছে ফেডারেল ব্যাংক। এখন আমরা 3 তারিখে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ G20 দ্বিতীয় এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আয়োজন করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, ব্রাজিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে জাতীয় তদন্ত সংস্থার অর্থাৎ NIA অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে সদানন্দ বসন্ত। নেক্সট প্রশ্ন, বাসিরৌ দিওমায়ে ফায়ে সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের নতুন রাষ্ট্রপতি? তো ইনি হচ্ছে সেনেগালের নতুন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, লেবাননের বৈরুতে WTT ফিডার বৈরুত 2024 কে
মহিলা একক শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সৃজা আকুলা। নেক্সট প্রশ্ন, সোলার অ্যান্ড হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি মহাকাশ সংস্থার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি প্রকল্প? তো সোলার অ্যান্ড হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি এটা হচ্ছে ইএসএ এবং নাসার মধ্যে একটি সহযোগিতা প্রকল্প। নেক্সট, সম্প্রতি কোন মন্ত্রক এমজি নারেগা 2005-এর অধীনে অধ্যক্ষ ম্যানুয়াল কর্মীদের জন্য 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 এর মধ্যে এর জন্য নতুন মজুরির হার ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে গ্রাম উন্নয়ন মন্ত্রক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দুটি সংস্থা দেশের নির্বাচিত অংশে পরিষেবা হিসেবে সেচ প্রদান করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এগ্রিরেইন এবং ওরজা। নেক্সট প্রশ্ন, ব্র্যান্ড ফাইন্যান্স 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিশালী বীমা ব্র্যান্ড কোনটি? এটা তোমাদের আগে পড়ানো হয়েছে, রিপিটেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো ব্র্যান্ড ফাইন্যান্স 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিশালী বীমা ব্র্যান্ডের নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। নেক্সট, ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন সংস্থা এটা প্রকাশ করেছে? তো ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 এটা প্রকাশ করেছে হচ্ছে ইউএনইপি অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কোন জায়গায় নতুন পারমাণবিক ঘড়ি স্থাপন করেছে? তো ভারত সরকার ভুবনেশ্বর, জয়পুর এবং হায়দ্রাবাদে নতুন পারমাণবিক ঘড়ি স্থাপন করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি চীনের সাংগ্রাওতে ওয়ার্ল্ড বিলিয়ার্ডস মিউজিয়ামের হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, পঙ্কজ আদবানিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ সমকামী বিবাহের অনুমতি দেওয়ার জন্য প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হতে প্রস্তুত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে থাইল্যান্ড। এখন আমরা 4 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কোথায় উদ্বোধন করা হয়েছিল? ওম আকৃতির মন্দির, এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছিল রাজস্থানে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মহাকাশ কোম্পানি ইসরোর প্রপালশন টেস্ট বেডে কালাম 250 সফলভাবে পরীক্ষা করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কাইরুট এরোস্পেস। নেক্সট প্রশ্ন, এনএইচপিসি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ ইউটিলিটি সম্প্রতি রাজস্থানের বিকানেরে পুনর্নবীকরণযোগ্য প্রকল্পের জন্য কোন দেশ থেকে ঋণ পেয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান থেকে ঋণ পেয়েছে। নেক্সট প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোন বিভাগ মান নিশ্চিত করার মহাপরিচালক পুনর্গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে? তো অ্যান্সার হয়ে যাবে প্রতিরক্ষা উৎপাদন বিভাগ। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের মহাসচিব কোন ভারতীয়কে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য তার বিশেষ প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কমল কিশোরকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল সামিট অন এক্সট্রিম হিট সম্প্রতি কোন দুটি সংস্থার আয়োজনে তৈরি হয়েছে? তো গ্লোবাল সামিট অন এক্সট্রিম হিট এটা তৈরি হয়েছে হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, USAID এবং রেড ক্রস। নেক্সট প্রশ্ন, কোরমঙ্গলা চাল্লাঘাটা উপত্যকা প্রকল্প সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো কোরমঙ্গলা চাল্লাঘাটা উপত্যকা প্রকল্প হচ্ছে কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, খাবদা নবীকরণযুক্ত শক্তি পার্ক সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? তো খাবদা পুনর্নবীকরণযুক্ত শক্তি পার্ক এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি 2023-24 ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পোর্টমেন্ট ইস্যুয়ার তালিকা প্রকাশ করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি টাটা মোটরস এবং এইচপিসিএল 2024 সালের শেষ নাগাদ কতগুলি ইভি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রায় 5000 ইভি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা করেছে। নেক্সট প্রশ্ন, গয়ালসুং প্রকল্প যা খবরে দেখা গেছে এটা কোন দেশের সাথে যুক্ত? তো গয়ালসুং প্রকল্পটি হচ্ছে ভুটান রাজ্যের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, মেটক সেমিনার মেঘায়ন 2024 এর থিম কি ছিল? তো মেঘায়ন 2024 এর থিম ছিল হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। নেক্সট প্রশ্ন, ইউএনহাই 302 একটি পরিবেশ পর্যবেক্ষণ উপগ্রহ সম্প্রতি কোন দেশ এটা উৎক্ষেপণ করেছে? তো ইউএনহাই 302 এটা উৎক্ষেপণ করেছে হচ্ছে চীন, অপশন বি। তো এখন আমরা 5 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গগন শক্তি 2024 অনুশীলন সম্প্রতি কোন জায়গায় ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল? তো গগন শক্তি 2024 অনুশীলনটি পোখরানে পরিচালিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোন ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন রেট প্রাপ্ত দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে? তো অ্যান্সার হয়ে যাবে আইআইটি মাদ্রাজ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন? তো আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন মিনা চরন্দা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা ইরানি মাছ ধরার জাহাজটির নাম কি ছিল? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, AI কাম্বার। নেক্সট প্রশ্ন, ইকো নিবাস সংহিতা একটি আবাসিক শক্তি সংরক্ষণ বিল্ডিং কোড কোন সংস্থা দ্বারা এটা তৈরি হয়েছিল? তো ইকো নিবাস সংহিতা এটা তৈরি হয়েছিল শক্তি দক্ষতা ব্যুরোর সহায়তায়। নেক্সট প্রশ্ন, পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি যেটা খবরে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত? তো পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে এখানে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গোপালপুর বন্দর এটা কোন রাজ্যে অবস্থিত? তো গোপালপুর বন্দর হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া গেমিং রিপোর্ট 2024 সম্প্রতি কোন সংস্থা দ্বারা প্রকাশিত খবরে দেখা গেছে? তো ইন্ডিয়া গেমিং রিপোর্ট 2024 প্রকাশ করেছে হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে ইন্টারেক্টিভ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইনোভেশন কাউন্সিল এবং উইনজো এটা প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পূর্ব আফ্রিকার কোন দেশে গামানে নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত এনেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পূর্ব আফ্রিকার গামানে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় গামানে নামে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা আঘাত এনেছিল সেটা হয়েছিল হচ্ছে মাদাগাস্কারে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা P800 অনিক্স মিসাইল কোন দেশ তৈরি করেছে? তো P800 অনিক্স মিসাইল এটা তৈরি করেছে হচ্ছে রাশিয়া। নেক্সট প্রশ্ন, কোন্ডা রেড্ডি উপজাতি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে বসবাস করে? তো কোন্ডা রেড্ডি উপজাতি হচ্ছে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ইন্দ্র অ্যাপ এটা কি? তো মনে রাখবে ইন্দ্র অ্যাপ হচ্ছে একটি আবহাওয়া সম্পর্কিত তথ্য ও পূর্বাভাস প্রচার করার একটি অ্যাপ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের জন্য একটি পরামর্শ জারি করেছে? অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এখন আমরা আলোচনা করব 6 এপ্রিল এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মাতাবেরি পেরা এবং পাচরা সম্প্রতি একটি জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত?
তো মাতাবেরি, পেরা এবং পাচরা এই দুটি জিআই ট্যাগ পেয়েছে হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে। নেক্সট প্রশ্ন, বারসানা বায়োগ্যাস প্রকল্প যা খবরে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত? তো বারসানা বায়োগ্যাস প্রকল্পটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন শহরকে সশস্ত্র বাহিনী দেশের প্রথম ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, মুম্বাই। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশ আংশিকভাবে ইউরোপের আইডি চেক মুক্ত ভ্রমণ অঞ্চল শেনজেন এলাকায় যোগ দিয়েছে? অ্যান্সার হয়ে যাবে রোমানিয়া এবং বুলগেরিয়া, এই দুটি দেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নেপাল ভারত আন্তর্জাতিক সংস্কৃত কনক্লেভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো নেপাল ভারত আন্তর্জাতিক সংস্কৃত কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কে 2024 মিয়ামি ওপেন পুরুষদের ডাবলস শিরোপা জিতেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহান বোপান্না এবং ম্যাথু এবডেন। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ক্লিন এনার্জি ট্রানজিশন প্রোগ্রাম বার্ষিক রিপোর্ট 2023 সম্প্রতি কোন সরকারি সংস্থা প্রকাশ করেছে এটা? তো অ্যান্সার হয়ে যাবে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ষষ্ঠ বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কাকে যথাক্রমে বর্ষসেরা মহিলা ও পুরুষ খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সালিমা তেতে এবং হার্দিক সিংকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা যায় চামায়া বিলাক্কু উৎসব এটা কোন রাজ্যের সাথে যুক্ত? তো চামায়া বিলাক্কু উৎসবটি হচ্ছে কেরালা রাজ্যের সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নাইজারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো নাইজারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে সীতারাম মিনাকে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখন আমরা আলোচনা করব 7 এপ্রিলের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2024-এর থিম কি ছিল? তো বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2024-এর থিম ছিল হচ্ছে এম্পাওয়ারিং অটিস্টিক ভয়েসেস। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন বন্দরটি 2023-24 সালে ভারতের শীর্ষ কার্গো হ্যান্ডেলিং বন্দর হিসেবে আবির্ভূত হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পারাদ্বীপ বন্দর। তোমরা কমেন্টে জানাবে যে এই পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জুডিথ সুমিনওয়াকা তুলুকা সম্প্রতি খবরে দেখা যায় কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? তো জুডিথ সুমিনওয়া তুলুকা সম্প্রতি কঙ্গোর মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কঙ্গোর। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড সম্প্রতি কোন দেশে দুটি ডর্নিয়ার 228 প্লেন সরবরাহ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে গয়ানাতে। নেক্সট প্রশ্ন, আরইসি লিমিটেড সম্প্রতি স্কচ ইএসজি পুরস্কার 2024 জিতেছে, কোন মন্ত্রণালয়ের অধীনে এটা আসে? তো আরইসি লিমিটেড এটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে আসে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা শিগমো উৎসব কোন রাজ্যে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শিগমো উৎসবটি হচ্ছে গোয়া রাজ্যে পালিত হয়। নেক্সট প্রশ্ন, 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 কে জিতেছে? তো 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 জিতেছে হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। নেক্সট প্রশ্ন, এ ডিকেড অফ ডকুমেন্টিং মাইগ্রেন্ট ডেথস রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা এটা প্রকাশ করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এটা প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন, এক যান এক ফাস্ট্যাগ এই উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন সংস্থা চালু করেছে?
তো এক যান এক ফাস্ট্যাগ এটা চালু করেছে হচ্ছে NHAI অর্থাৎ ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, সাজি ক্রাফট সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? তো সাজি ক্রাফট এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখন আমরা 8 এবং 9 এপ্রিল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে একমাত্র ভারতীয় ভারোত্তোলক হয়েছেন যিনি প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন? তো অ্যান্সার হয়ে যাবে মীরাবাই চানু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে এর সাথে রিলেটেড অর্থাৎ ক্রীড়া সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রিভাইজ করানো হবে, যেগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে। তো সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যারানী দেবী যিনি সম্প্রতি সংবাদে ছিলেন তিনি কোন খেলার অন্তর্গত? ওয়েট লিফটিং এর সাথে। বি সাই প্রণীত যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। সম্প্রতি খবরে দেখা ফয়েজ ফজল কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটার। মনদীপ জাংরা যাকে খবরে দেখা গেছে কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। তারপরে মাওপিন রাহমুখরা এবং ওয়াপং শিকা সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যের ঐতিহ্যবাহী খেলা? অ্যান্সার হয়ে যাবে মেঘালয়ের। নেক্সট প্রশ্ন, ভারতীয় কোস্ট গার্ড জাহাজের নাম কি যেটি সম্প্রতি আসিয়ান দেশগুলিতে বিদেশি মোতায়েনের অংশ হিসেবে ভিয়েতনামে একটি পোর্ট কল করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, সমুদ্র পাহাড়েদার। নেক্সট, জাতীয় নৌবাহিনী সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা ইরানি মাছ ধরার জাহাজটির নাম কি? অ্যান্সার হয়ে যাবে খাবমার। এটা ভালো করে মনে রাখবে। এরপর সম্প্রতি ভারতীয় নৌসেনা কোন জায়গায় নৌসেনা ভবন নামে তার প্রথম স্বাধীন দপ্তর স্থাপন করেছে? অ্যান্সার হবে নিউ দিল্লিতে। ভারতীয় নৌবাহিনীর বার্ষিক রিফিট সম্মেলন 2024 এবং বার্ষিক পরিকাঠামো সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে মুম্বাইয়ে। ভারতীয় নৌবাহিনীতে 38 বছরের পরিষেবা করে সম্প্রতি কোন নৌজাহাজটি বাতিল করা হয়েছিল? INS নিরুপাক। ভারতীয় নৌবাহিনীতে ডাইরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? AN প্রমোদকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা নাইসেস প্রোগ্রাম কোন সংস্থা দ্বারা এটা পরিচালিত হয়? তো নাইসেস প্রোগ্রাম পরিচালিত হয় হচ্ছে ইসরোর দ্বারা। নেক্সট হচ্ছে সংবাদে থাকা কিছু সংস্থা। তো জবস ফর রেজিলিয়েন্স রিপোর্ট সম্প্রতি খবরে দেখা যায় কোন সংস্থা প্রকাশ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। কোন সংস্থা সম্প্রতি তামিলনাড়ু রাজ্য বন বিভাগের সাহায্যে মুকুর্থি ন্যাশনাল পার্কে নীলগিরি তাহরের সফল রেডিও কলারিং এর জন্য সহযোগিতা করেছে? অ্যান্সার হয়ে যাবে WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। অপটিড্রপ একটি মাইক্রো ফ্লুইডিক চিপ ভিত্তিক প্ল্যাটফর্ম সম্প্রতি কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে সি ক্যাম্প ব্যাঙ্গালোর। এক যান এক ফাস্ট্যাগ উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে কোন সংস্থা দ্বারা চালু হয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এরপর এ ডিকেড অফ ডকুমেন্টিং মাইগ্রেন্ট ডেথস রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে 2024-25-এর জন্য শিল্প সংস্থা অ্যাসোচ্যামের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? অ্যান্সার হয়ে যাবে এখানে সঞ্জয় নায়ার। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো আবদেল ফাতাহ LCC সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ইজিপ্টের। সম্প্রতি পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি কে হয়েছেন? আসিল আলী জারদারি। সম্প্রতি প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? দেবেন্দ্র ঝাঝারিয়া। সম্প্রতি খবরে দেখা তামাস সুলায়ক কোন দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন? হাঙ্গেরির। সম্প্রতি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? নওয়াব সালাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ভোজশালা কমপ্লেক্স মাঝে মাঝে খবরে এটা দেখা যায়, এটা কোন রাজ্যে অবস্থিত?
তো ভোজশালা কমপ্লেক্স এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সাজি ক্র্যাফট সম্প্রতি খবরে দেখা গেছে জিআই ট্যাগ পেয়েছে, যেটা এটা কোন রাজ্যের অন্তর্গত? তো সাজি ক্র্যাফট হচ্ছে ইউপি রাজ্য থেকে জিআই ট্যাগ পেয়েছে। সম্প্রতি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি সরকার সম্প্রতি পাহাড়ি এবং অন্যান্য 3টি উপজাতির জন্য 10% সংরক্ষণ অনুমোদন করেছে? অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। সম্প্রতি কোন রাজ্য সরকার অপরাধ প্রতিরোধে বিপ্লব আনতে ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। সম্প্রতি খবরে দেখা গেছে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? তো বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপর সম্প্রতি খবরে দেখা আতাপাকা পাখি অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো আতাপাকা পাখির অভয়ারণ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস 2024-এর থিম কি ছিল? তো আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস 2024-এর থিম ছিল হচ্ছে প্রোটেক্টিং লাইভস বিল্ড পিস। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রতি বছর কোন দিনটিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ডে হিসাবে পালন করা হয়? তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে হিসাবে পালন করা হয় 18 মার্চকে। এরপরে কোন দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হয়? 14 মার্চকে। কোন দিনটিকে প্রতি বছর সিআইএসএফ রাইজিং ডে হিসেবে পালন করা হয়? 10 মার্চকে। প্রতি বছর কোন দিনটিকে জন ঔষধি দিবস হিসেবে পালন করা হয়? অ্যান্সার হচ্ছে 7 মার্চকে। ভারতে কোন দিনটিকে জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়? 4 মার্চে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সম্প্রতি একটি বিধ্বংসী টর্নেডো আঘাত হেনেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ময়নাগুড়ি, অপশন এ। নেক্সট খবরে থাকা কিছু ঘূর্ণিঝড়। তো সম্প্রতি পূর্ব আফ্রিকার কোন দেশে গামানে নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত এনেছিল? অ্যান্সার হয়ে যাবে মাদাগাস্কারে। সম্প্রতি কোন গ্রীষ্মকালীয় ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বয়ে এনেছিল? অ্যান্সার হচ্ছে মেগান, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে হয়েছিল, এটা ভালো করে মনে রাখবে। এরপর এক্সারসাইজ সাইক্লোন কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? তো এক্সারসাইজ সাইক্লোন হচ্ছে ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হয়। সম্প্রতি খবরে থাকা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলভারোর সাথে কোন অঞ্চল যুক্ত? অ্যান্সার হয়ে যাবে মাদাগাস্কার। ভারত ইউএই যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024-এ আয়োজক কোন রাজ্য? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ডেজার্ট সাইক্লোন আয়োজিত হয়েছিল হচ্ছে রাজস্থানে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি দিল্লির বন ও বন্যপ্রাণী বিভাগ ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি টিস্যু কালচার পরীক্ষাগার স্থাপন করেছে? তো অ্যান্সার হয়ে যাবে আসালাভাটি বন্যপ্রাণী অভয়ারণ্যে। নেক্সট বন্যপ্রাণী সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তারপরে ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্য এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এরপরে পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা আসাম রাজ্যে অবস্থিত। এরপরে রোল্লাপাদু বন্যপ্রাণী অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরে সোনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই যতগুলো বন্যপ্রাণী অভয়ারণ্য বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের মতে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর জন্য ভারতের প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হতে পারে? তো অ্যান্সার হয়ে যাবে 6.6%। নেক্সট ব্যাংকিং সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন ব্যাংক কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য ফ্ল্যাশ পে চালু করেছে? ফেডারেল ব্যাংক। সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? এম.ভি. রাও। স্যানি ইন্ডিয়া সম্প্রতি জম্মু কাশ্মীর এবং লাদাখে অবকাঠামো প্রকল্পগুলির জন্য আর্থিক সমাধান প্রদানের জন্য কোন ব্যাংকের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? অ্যান্সার হয়ে যাবে জে.এন.কে ব্যাংক। এবার সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের ওপর 1.40 কোটি টাকা জরিমানা আরোপ করেছে? অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অফ ইন্ডিয়ার ওপরে। স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার জন্য আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অফ ইন্দোনেশিয়ার সাথে। নেক্সট প্রশ্ন, লিডস প্রোগ্রাম 2024 সম্প্রতি কোন সংস্থা এটা চালু করেছে? তো লিডস প্রোগ্রাম 2024 এটা চালু করেছে হচ্ছে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং
ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স। এই দুটো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে এর সাম্প্রতিক কিছু লঞ্চ নিয়ে আলোচনা করব। তো স্কোর 2.0 উদ্যোগ সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটা কোন প্রতিষ্ঠান চালু করেছে? তাহলে হয়ে যাবে সেবি। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরপরে ইউনহাই 302 একটি পরিবেশ পর্যবেক্ষণ উপগ্রহ সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হচ্ছে চায়না। এরপর স্টার্ট 2024 একটি স্পেস প্রোগ্রাম সম্প্রতি কোন সংস্থার দ্বারা চালু করা হয়েছে? অ্যান্সার হবে ইসরোর দ্বারা। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন 85 বছরের বেশি বয়সী এবং 40% পিডব্লিউডি দের জন্য সহজে ভোটদানের সুবিধার্থে কোন অ্যাপ চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে সক্ষম অ্যাপ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। এরপরে নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওমান উপসাগরের কাছে কোন 3টি দেশের নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে? অ্যান্সার হয়ে যাবে চায়না, ইরান এবং রাশিয়া। এই 3টি দেশ হচ্ছে নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে ওমান উপসাগরের কাছে। তো বন্ধুরা, এই ছিল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যেগুলো তোমাদের বাদ পড়ে গেছিল সেগুলো তোমাদের সব প্রশ্নগুলো করিয়ে দেওয়া হলো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।